আবারও সিম্ফনি নিয়ে হাজির হলাম। আর সিম্ফনি মানেই আগুন। মোটামুটি সিম্ফনি বাংলাদেশে বেশ অনেক নাম কামিয়েছে তাদের সার্ভিসের কারণে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যায়। আরও একটা অ্যান্ড্রয়েড স্টাইলে বাটন ফোন। আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির একদম লাইভ কল করে দেখাবো যে ফোনটির সাউন্ড লাউড আসে কিনা, কিংবা ফোনটি কি পিছন বিলে ধরে কথা বলতে হয় কিনা, এবং কি কি সুযোগ সুবিধা থাকছে সব জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে। ফুল ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্ডের। তবে প্লাস্টিক বিল্ডের হলে কিন্তু ভাই গ্লাস ফিনিশিং থাকার কারণে কিন্তু সেই লেভেলের একটা অ্যান্ড্রয়েড ফিল ভাব আসতেছে কি, তাই তো? যাই হোক, ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যদি আমরা দেখি, একটা ব্যাটারি থাকবে এখানে, এবং এই ব্যাটারিটা পাচ্ছি আমরা 1900 মিলিঅ্যাম্পিয়ার। মোটামুটি বেশ চমৎকার ছিল। এবং একটা চার্জার থাকবে, তবে চার্জারের কোয়ালিটিটা মোটামুটি সুন্দর ছিল। 1 বছরের একটা সার্ভিস কার্ড। ফোনটি কিন্তু মোটামুটি একদম স্লিম হবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া সবচেয়ে বড় কথা, সিম্ফনিতে থাকছে বিশাল বড় টস, যেটা সচরাচর কিন্তু আমরা দেখি না যে এত বড় টস সিম্ফনিতে থাকছে। এই ফোনটিতে কিন্তু অবশ্যই থাকছে এবং সেটা জ্বালিয়ে দেখাবো। তাছাড়া ফোনটি একদম নিচ বরাবর গেলে একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তাছাড়া পাশেই মাইক্রোফোনটি থাকছে। ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একদম স্লিম, হালকা পাতলা, মোটামুটি বেশ স্ট্রং ছিল। সেই লেভেলের বডি ফোনটিতে সাথে থাকবে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক এন্টিনাটা দেখতে পাচ্ছি, এবং এই ফোনটিতে আপনি 32GB একটা এসডি কার্ড ঢুকাতে পারবেন। এবং ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা একেবারে বড়, একটা একেবারে ছোট। একটু উপরে লাউড স্পিকারটা থাকবে একটাই ক্যামেরা, আর একটা স্টাইল করা হয়েছে ফোনটিতে। 0.08 এমপির একটা ক্যামেরা এই ফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটিতে থাকবে 1900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তাহলে চার্জ ব্যাকআপ কেমন যেতে পারে? 1900 মিলিঅ্যাম্পিয়ার হলেও কিন্তু অনায়াসে চার্জ ব্যাকআপ ভাই 2 দিন, 2.5 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ নেওয়া সম্ভব। আপনার কথা বলার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি চার্জ ব্যাকআপ এই ফোনটি দিয়ে নিতে পারবেন। তাছাড়া যারা একদম ফুল কথা বলতেই থাকেন, বেশি বেশি ফোন আসে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাই 1.5 দিনের মতো চার্জ এই ফোনটি দিয়ে আপনি নিতে পারবেন। ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লের যে ব্রাইটনেস ভাই, এটা কিন্তু একদম গর্জিয়াস ছিল, পারফেক্ট। কোনো প্রকার ঘাটতি এই ডিসপ্লেটায় আমি পেলাম না। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, যেটা আগেও আমি জানিয়েছি। তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো ক্রিস্টাল কিপ্যাড, আর আমরা যেটা সচরাচর এটা গ্লাস কিপ্যাড নামে চিনি। রাতের অন্ধকার আপনি যখন ইউজ করবেন, ঠিক এই লেভেলের একটা ব্রাইটনেস কিন্তু ফোনটিতে পাবেন। এবং এই ফোনটিতে কিন্তু সবচেয়ে বড় বড় সাইজের অক্ষরগুলো আসতেছিল। এটাই কিন্তু আমরা চাই, যেটা স্যামসংতে অ্যাভেলেবেল দেখা যায় না। কিন্তু এই ফোনটির ক্ষেত্রে কিন্তু বড় বড় কিপ্যাড পাবেন, এবং এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশন পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ভাই, সেই লেভেলের ভাইব্রেশন। এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। একটা ভাইব্রেশন যেরকম হওয়া দরকার এই ফোনটিতে কিন্তু ঠিক সেই ভাইব্রেশনটা আপনি পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি থাকবে, 100 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটিতে কিন্তু মোটামুটি গ্রুপ কলে আপনি কথা বলতে পারবেন। এটা কিন্তু চমৎকার। ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে, মাল্টিমিডিয়া থাকবে, সেখানে ঢুকলে কিন্তু ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার অপশনগুলো থাকবে। ফোনটিতে 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে। এই ফোন দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ফোনটির ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ব্লুটুথ অপশনটা পাবেন। এখন কথা হচ্ছে, কিছু কিছু ফোনে আছে যেমন ব্লুটুথ বক্স যখন কানেক্ট করবেন, কানেক্ট কিন্তু হয় না, 1000বার চেষ্টা করলে হয় না। এটার ভিতর কি হবে বা রেঞ্জ কত? এই ফোনটির যে ব্লুটুথ আছে, এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। আপনার এর ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না, খুব সুন্দরভাবে আপনি ব্লুটুথ ইউজ করতে পারবেন। তাছাড়া কল সেটিংসে কিন্তু আমরা এখানে ঢুকলে অ্যাডভান্স সেটিংস পাবো, সেখানে অটো রিডায়াল থাকবে। যেমন আপনার ফোন যদি রিসিভ করে, সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন আপনাকে অ্যালার্ট দিবে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু এনি কি অ্যান্সার আছে, অটো কল রেকর্ড আছে, ব্ল্যাক লিস্ট আছে। তবে ফোনটিতে কিন্তু আপনি হোয়াইট লিস্ট পাচ্ছেন না। তাছাড়া দুইটা সিম ইউজ করা যাবে, ডিসপ্লে সেটিংস আছে, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কিপ্যাড টিউনগুলো এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাই যে আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও দেওয়া হয়। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনি এখান থেকে 4টা শূন্য প্রেস করতে পারেন, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারেন, যে কোনো প্রয়োজন হোক। তাছাড়া ফোনটির প্রোফাইলে ঢুকলে আমরা সেই কাঙ্ক্ষিত রিংটোন পাবো। বরাবরের মতো আমরা রিংটোনের যে সাউন্ড সেটা একটু শোনাবো, যে রিংটোনের যে সাউন্ড সেটা কেমন ছিল, চলুন দেখা যাক।
ফোনটির দুইটা রিংটোন আমার কাছে বেশ ভালো লেগেছে, 1 নাম্বারটা এবং 5 নাম্বারটা। আপনার কাছে কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে এখনই জানিয়ে দিন। তাছাড়া ফোনটিতে 5টা রিংটোন পাবেন, নিজস্ব রিংটোনও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে এসডি কার্ড আপনার নিজস্ব রিংটোন থাকতে হবে। এছাড়া ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং এই ফোনটিতে কিপ্যাড টিউন থাকবে, ব্যাটারি লো অ্যালার্ট থাকবে, কিন্তু ব্যাটারি লো দিলে কিন্তু আপনাকে অ্যালার্ট দিবে। তাছাড়াও কিন্তু আপনার ডায়াল টিউন থাকবে, এগুলো অফ করে রাখতে পারেন ইচ্ছা করলে এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে এফএম রেডিও থাকবে, দেখতেই পাচ্ছেন ভাই, একদম উচ্চ সাউন্ড পাচ্ছেন ফোনটিতে, যেটা দিয়ে আপনি এফএম রেডিও শুনতে পারবেন। আর সামনে আমাদের রমজান মাস, অবশ্যই কাজে আসতে পারে কোরআন তেলাওয়াত শুনতে ফোনটিতে কিন্তু। এছাড়াও তাদের কাস্টমার সার্ভিসগুলোর ঠিকানা দেওয়া আছে, এবং এই ফোনটিতে জিপিআরএস থাকবে। আপনার এই ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আপনি পেতে পারেন অ্যান্ড্রয়েডের মতো করে। তাছাড়া কিন্তু এই ফোনটিতে অ্যালার্ম থাকবে, ক্যালকুলেটর এবং টর্চ থাকবে। চলুন আমরা টর্চটা একটু দেখি। দেখতেই পাচ্ছেন ভাই, সিম্ফনি ফোনে এত বড় টর্চ কি সচরাচর কেউ দেখেছেন কিনা? যাই হোক, দেখলে কমেন্ট করতে পারেন। এই ফোনটির টর্চে কিন্তু হেভি আলো, আপনার এই ফোনটি থাকলে এক্সট্রা টর্চের আর কোনো প্রয়োজন হবে না। তবে সিম্ফনি ফোনে একের ভিতরে মোটামুটি সব পাচ্ছেন এই ফোনটির ভিতরে, যেটা আমি দেখলাম। এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার ছিল। চলুন আমরা এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা দেখে ফেলি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা দৌড়াদৌড়ি করে না, স্থির আছে, মোটামুটি বেশ সুন্দর। এখান থেকে কিন্তু আপনি রেকর্ড করার মতো অপশন আছে, আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন এবং আপনি সাউন্ড আনলক করে রাখতে পারবেন, এবং এখান থেকে লাউড স্পিকার কিন্তু আপনি দিতে পারবেন। হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 সিম্ফনি কল টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এই ফোনটির যে কল কোয়ালিটি ছিল, এটা মোটামুটি ঘেরঘেরানি প্যারপ্যারানি করে না কিন্তু ভাই, দেখতেই পাচ্ছেন একদম লাইভ দেখাচ্ছি যে সাউন্ড, কলের যে সাউন্ড, সেটা কিন্তু একেবারে ভাই প্রাইভেসি বলতে কিচ্ছু পাবেন না। মোটামুটি একদম ফাটাই দেয়, আশেপাশে সবাইকে শোনাই দেবে যে অপর প্রান্তের মানুষটি এই ফোনে কি বলতেছে। এটা কোনো কথা? সিম্ফনি দামও তো কম করে নাই, মোটামুটি 1550 টাকা করা হয়েছে এই ফোনটির দাম। এছাড়া ফোনটির নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম ছিল না, প্রবলেমে আমাকে পড়তে হয়নি, আশা করি আপনাদেরকেও পড়তে হবে না। তবে এই ফোনটি আপনি কেন কিনবেন? এই ফোনটি কিন্তু মোটামুটি দেখতে বেশ সুন্দর, অ্যান্ড্রয়েড কোয়ালিটি। ফোনটিতে একটা বড় টস থাকছে, ফোনটিতে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে, ডিসপ্লের ব্রাইটনেসটাও মোটামুটি সন্তুষ্টজনক ছিল, এবং ফোনটিতে ক্রিস্টাল কিপ্যাড থাকছে। তাছাড়া সবচাইতে মজার তথ্য হচ্ছে যে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন মোটামুটি 2 দিন 2.5 দিনের মতো। এই সমস্ত কারণে কিন্তু আপনি চাইলে 1550 টাকায় ফোনটি কিনতে পারেন। মোটামুটি বেশ সুন্দর এবং ভালো মানেরই সার্ভিস পাবেন আশা করি এই ফোনটিতে। যারা এই ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তারা এই ফোনটি পছন্দের লিস্টে কিন্তু রাখতেই পারেন। এই ছিল আজকের মতো মোটামুটি বিস্তারিত আলোচনা। আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।